বিকালবেলা মাঠে এসছি, পড়ন্ত রোদ। তো মাঠের একটা রাস্তা, এটা দেখো কত অপূর্বতা নিয়ে মাঠ জেগে আছে আর কি। রাস্তার পাড় ঘেঁষে মাঝখান দিয়ে শুকনো খাল চলে গেছে। এখন জল নেই, জলের সময় জল হবে। আর পুরো আদিগন্ত বিস্তৃত শস্য ক্ষেত, কৃষকের ফসল, তিল ক্ষেত, পাট ক্ষেত এবং আরও আদার্স অন্যান্য অনেক। এই যে ছোট্ট ছোট্ট ঝোপ, আর এই যে রাস্তা, মানে যতই যাব শুধু রাস্তা রাস্তা। আমি লোকালয়ের দিকে যাচ্ছি আর কি। সূর্য চলেছে অস্তাচলে, জীবনের শেষ সূর্য কারুর কারুর। দেখেছো দৃশ্যটা? সামনেই দেখলাম খালের ভিতরে দুটো নৌকা পড়ে আছে। একটা ঝোপ, বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে খালের মধ্যে কিছুটা জল বেঁধেছে। এই যে রাস্তাটা কি সুন্দর। গ্রামগঞ্জে থাকলে মানুষের নৈতিক বোধের পরিধি যতটা খারাপ দিক নিয়ে মানুষের ভাবনায় প্রভাবিত করে, আবার প্রকৃতির সৌন্দর্য কিন্তু ততটাই মানুষকে বিকশিত করে মনের দিক থেকে, মনের অনুভবের দিক থেকে। মানুষের নৈতিকতা, বর্বরতা, হিংস্রতা, ঘৃণ্যতা তৈরি করে মনের মধ্যে গ্রামের দিকে। কিন্তু প্রকৃতির সৌন্দর্য নিজের মানসিকতার বিকাশ ঘটায়। এই যে দুটো নৌকা, পরিত্যক্ত নৌকা আপাতত, তারা কিন্তু দিব্যি পড়ে আছে। দেখেছো সূর্য ওই যে গাছের ফাঁক দিয়ে নিজের বাড়ির দিকে চলেছে। এখনও মাঠের দিকে কোনো কোনো কৃষক কৃষিকাজ করছে আর কি। যতক্ষণ না সন্ধ্যা নামবে ততক্ষণ তারা বাড়ি ফিরবে না। এই যে রাস্তা দিয়ে চলেছি তো চলেছি, এখানে একটা মরা গাছ দেখতে পেলাম। গাছের মৃত্যু হয়, পাখিরা তারপর বসে থাকে নিরিবিলি কষ্ট নিয়ে। এই যে একটা ঝুটকুলু পাখি বসে আছে, বুলবুলি পাখি বলা হয় বোধ হয়, না কি জানি না, গ্রাম্য নাম কী সব আছে। ওই যে দুজন কৃষক এখনো কাজ করছে, ওই যে দূরে একজন কৃষক স্প্রে করছে নিজের জমিতে। দেখতে পাচ্ছ অপূর্ব দৃশ্য। এটাই ভালো লাগার, এছাড়া আর কিছুই ভালো লাগার নেই আর কি।